আমি সব সহ্য করতে পারি, কিন্তু কম্বলের ভিতরে পাদলে সেই গন্ধ আমি সহ্য করতে পারি না। আর তোমার পাদলে খুবই দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল, আমি তাই পেরেছি। তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ সেটাই, তুমি পায়খানা পেলেও পেট ফুলে থাকো, আর শীতের ভয়ে পায়খানা করো না, আর কম্বলের মধ্যে পাদ দাও। ভবিষ্যতে যদি তোমার আবার কখনো পাদ আসে, তুমি কিন্তু কম্বলের ভিতরে পাদবে না। তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না? তোমার মা তো সারাদিন ভরাম ভরাম করে পাদ মারে, একদিন তো তোমার মা পাদতে পাদতে এগিয়ে ফেলেছিল। কাজল, চুপ করো, মা শুনতে পাবে। আমি পাদলে দুর্গন্ধ হয়, আর তোমার মা পাদলে কি গোলাপের গন্ধ হয়? কাজল, একদম চুপ। থামলে কেন? মারো, আরো মারো। তোমার মা সারা বাড়ি পেতে বেলায়, তখন কোনো দোষ নাই, আর আমি পাদলে যত দোষ হয়ে যায়। মন খুলে যে একটু পাতবো, তারও কোনো স্বাধীনতা নাই। শান্তি করে একটু পাততেও পারি না। মন খুলে একটু পাতবো, তাও যত দোষ। Oh my god. কি রে, তুই আজকেও চান করিসনি? বিগত 1 মাস হয়ে গেল তুই একদিনও চান করিসনি। এইরকম করলে কিন্তু তোর একটাও মেয়ে পড়বে না। সব মেয়ে তোর গায়ের গন্ধে দূরে চলে যাবে। আমার জন্য না হোক, মেয়ে পটাতে চাইলে আজকে স্নান কর। জীবনে তোমার কাছে কিচ্ছু চাইবো না জয়ন্ত, তুমি শুধু একবার স্নান করো। আমাকে ক্ষমা করো, আমি স্নান করতে পারবো না। পারবে না? ও পারবে, ওর বাপ পারবে। ও কিছুতেই স্নান করবে না রঞ্জু। ও একদিন ওর বগলের গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নই জয়ন্ত। বৌদি তোমার বগলের গন্ধ সহ্য করে নিলেও আমি কিন্তু সহ্য করব না জয়ন্ত। আমার নাম রঞ্জুদা। আজ পর্যন্ত কারোর বগলের গন্ধ শুকিয়ে আজও শুকবো না। স্নান তোমাকে করতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ স্নান। স্নান করবে না? না রঞ্জিতা, না, আমি স্নান করব না। দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতো বলছি, স্নান করবে কিনা বলো। না, আমি স্নান করব না। আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও স্নান আমি করতে পারবো না রঞ্জিতা। খুব ঠান্ডা লাগে। রঞ্জু, ওকে ছেড়ে দে রঞ্জু। ছেড়ে দেবো? ওকে ছেড়ে দেবো? হ্যাঁ রঞ্জু, তুই ওকে ছেড়ে দে রঞ্জু। নোংরা ছেলে কোথাকার, এত করে বলছি, একবার স্নান করতে পারছে না। ও কেন স্নান করছে না তা তোরা কেউ জানিস না, সেটা আমি জানি। জয়ন্ত যদি স্নান করে আস, তাহলে ও হয়তো আর কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না। বাবা হতে পারবে না কেন? জয়ন্তকে হঠাৎ একদিন পাড়ার লোকে ধরে স্নান করিয়ে দিয়েছিল। তারপরে জয়ন্তর টুনটুনিটা ঠান্ডায় একেবারে ছোট হয়ে গিয়েছিল। তারপর থেকে ভয়ে ও আর ঠান্ডায় স্নান করে না।